হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি খুবই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আবারও হাজির হয়ে গেছি নতুন আরেকটা মজাদার রেসিপি নিয়ে। এই করলা আলু ভাজির রেসিপিটা কিভাবে ভাজলে তেতো হবে না আর মুচমুচে ভাজাটা হবে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। ফুল রেসিপিটি স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি খুবই ভালো লাগবে। একটি মজাদার রেসিপি। তো তার জন্য এখানে উচ্ছেগুলোকে আগে কেটে নিতে হবে। এখানে দেখুন একটু বীজটা পেকে গেছিলো, তো আমি বের করে দিচ্ছি। বীজটাকে এভাবে বের করে নিচ্ছি। সব বীজগুলো বের করে নেওয়ার দরকার নেই করলার থেকে। যেগুলো খুব বেশি বড় থাকবে আর পেকে যাবে সেগুলোই কিন্তু বের করে নেবেন। আর একদম সরু সরু মিহি মিহি পাতলা করে কেটে নিতে হবে সব করলাগুলোই। এইভাবে যদি পাতলা পাতলা সরু সরু করে কেটে নেন তাহলে ভাজতেও কিন্তু খুব তাড়াতাড়ি জলদি সেদ্ধ হয়ে যাবে এই করলাগুলো। তার জন্য একদমই সরু সরু করে কেটে নিতে হবে। তো সব করলাগুলো আমি কেটে নিচ্ছি সেমভাবেই। সব করলাগুলো কাটা হয়ে গেছে, এবার ভালোভাবে ধুয়ে নিতে হবে। এই কাঁচা সবজি যত ভালোভাবেই ধুয়ে নেবেন ততই ভালো। এখন তো পোকামাকড় বা কোনো নোংরা থাকলে সেটা বেরিয়ে যাবে। তো জলটা পাল্টে দিয়ে আরও একবার আমি ধুয়ে নিচ্ছি এখানে করলাগুলোকে। আমার এই চ্যানেলে অনেকই নতুন নতুন সহজ রেসিপি আমি শেয়ার করে থাকি। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আর সাথে থাকুন আমার। তো এখানে দেখুন আলু কেটে নিয়েছি আমি, দুটো বড় সাইজের আলু দিচ্ছি। আলুগুলো সরু সরু একদম আলু ভাজার মতো করে মিহি মিহি করে কেটে নিয়েছি। যেভাবে আমি করলাটা কেটেছিলাম সেইভাবে কেটে নিয়েছি। দিয়ে ফ্রেশ জলে ভালোভাবে আলুটাকেও ধুয়ে আমি তুলে নিয়েছি। জলটা ঝরিয়ে করলা আলু রেখে দিয়েছি। এবার এখানে কেটে নিয়েছি পেঁয়াজ, দুটো বড় সাইজের। পেঁয়াজ দিলে কিন্তু করলার তেতো ভাবটা কম লাগবে, তো বেশি করেই পেঁয়াজটা দেবো। দুটো বড় সাইজের পেঁয়াজ কেটেছি। আর কাঁচা লঙ্কা দিয়েছি আমি দুটো। ঝাল বেশি লাগলে আপনারা লঙ্কাটা একটু বেশি অ্যাড করতে পারেন। তো এখানে সর্ষের তেলে এবার রান্নাটা করব। তেলটা গরম হয়ে গেলে কেটে রাখা করলাগুলো আগে দিতে হবে। পেঁয়াজটা আগে দেবেন না, করলাটা সব থেকে আগে দেবেন। দিয়ে নাড়াচাড়া করে 3 থেকে 4 মিনিটের মতো করলাটাকে গ্যাসের ফ্লেমটা হাই করে ভেজে নিতে হবে আগে। করলাটা এখানে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজটা আগে দিচ্ছি না, কারণ পেঁয়াজটা আগে যদি ভেজে নিতাম তাহলে কিন্তু করলা ভাজার সময় পেঁয়াজটা পুড়ে যেত, তাই পেঁয়াজটা আগে দিচ্ছি না। আর পেঁয়াজটা যদি করলাটা ভেজে নেওয়ার পর এইভাবে পেঁয়াজটা দেন তাহলে পেঁয়াজ আর করলা একসাথে লাল লাল করে ভাজা হবে। স্বাদটা কিন্তু অন্যরকমই লাগবে, খেতে খুবই ভালো লাগবে। তো পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আবারও করলাটাকে ভেজে নিচ্ছি আমি 5 থেকে 6 মিনিটের মতো। উচ্ছের এই ভাজিটা একবার যদি বানিয়ে খেয়ে ফেলেন তাহলে কিন্তু বারবার খেতে মন করবে। গরম ভাতের সাথে কিন্তু একদমই জমে যাবে এই উচ্ছের ভাজিটা। তো এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে। সব আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। সব আলুগুলো দিয়ে দিয়েছি। এবার সব একসাথে ভেজে নিতে হবে। মিনিমাম 7 থেকে 8 মিনিটের মতো গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আলুর সাথে মিশিয়ে করলাটাকে ভেজে নিতে হবে সব একসাথে। করলা খাওয়ার কিন্তু অনেকই উপকারিতা আছে, আপনারা সকলেই জানেন। তো করলা তেতো ভাবটা যাওয়ার জন্য, তেতো থাকার জন্য অনেকেই খেতে চান না। তার জন্য এইভাবে যদি একবার ভাজি করে খেয়ে দেখেন আশা করি সকলেরই ভালো লাগবে খেতে। খুবই মুচমুচে হবে এই ভাজিটা। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো। 1 টেবিল চামচ লবণ আর হলুদ গুঁড়ো দিচ্ছি আমি, পরিমাণ মতো দেবেন আর স্বাদ বুঝে লবণটা দেবেন। দিয়ে আবারও ভেজে নিতে হবে নাড়াচাড়া করে। লবণ আর হলুদটা যাতে ভালোভাবে করলা ও আলুর সাথে মিশে যায় ততক্ষণ ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা এখন হাইতে রেখেই ভেজে নিচ্ছি। এইভাবে যদি একবার ভাজিটা করেন তাহলে কিন্তু আলু আর করলা কোনোটাই কিন্তু ভেঙে যাবে না, গোটা গোটাই থাকবে আর খুবই মুচমুচে হবে ভাজিটা লবণ আর হলুদটা এই সময় দিলে। তো এবার ঢেকে দিতে হবে 10 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে, তাতে করলা ও আলু সেদ্ধ হয়ে আসবে অনেকটাই। তো এবার 10 মিনিট পর আবারও চলে এলাম আমি। এখানে নিচেটা অনেকটাই লেগে গেছে আর করলা ও আলু 80% মতো সেদ্ধ হয়ে গেছে। তো এখানে আরও একটু সেদ্ধটা হবে আর লাল লাল ভাজিটা হবে। তো আবারও এখানে আমি ঢেকে দেবো কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর। নিচেতে যেগুলো লেগে গেছিলো করলা ও আলু সেগুলো ভালোভাবে খুন্তির সাহায্যে ছাড়িয়ে নিয়ে এবার আবারও গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামেই রেখে ঢেকে দেবো 5 থেকে 6 মিনিটের জন্য। 5 থেকে 6 মিনিট পর এখানে আবারও চলে এলাম আমি। যখন ভাজিটা হয়ে আসবে আপনারা বুঝতেই পারবেন, কালারটা দেখুন অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে, লাল লাল মুচমুচে ভাজিটা হচ্ছে। তো এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই, গ্যাসের ফ্লেমটা আর হাই করব না আর ঢাকাও দিতে হবে না। খুব ভালোভাবে আলু ও করলা সেদ্ধ হয়ে গেছে এখানে। আর ভাজিটা
হয়ে গেছে আমার উচ্ছে ও আলু ভাজি। পেঁয়াজটাও দেখুন পুড়ে যায়নি, খুব সুন্দরভাবে পেঁয়াজটাকেও বোঝা যাচ্ছে যে ভাজাটা হয়ে গেছে। সব একসাথে এইভাবে যদি ভেজে ফেলেন তাহলে কিন্তু গরম ভাতের সাথে একদমই জমে যাবে। উচ্ছে ও আলুর এই ভাজির রেসিপিটা একদমই রেডি হয়ে গেছে গরম ভাতে সার্ভ করার জন্য। মুখের স্বাদকে ফিরিয়ে আনবে যদি একবার এইভাবে ভেজে খেয়ে দেখেন। কেমন লাগলো রেসিপিটা আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে খুব শীঘ্রই পৌঁছে যাবে, একটাও রেসিপি মিস হবে না। আমি আবারও হাজির হয়ে যাব নতুন একটা রেসিপির সাথে। আল্লাহ হাফিজ।